উচ্চ মাধ্যমিক ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান, প্রভাষক, ABCD কলেজ, চৌগাছা, যশোর, ফিন্যান্স বিভাগ। আজকের আলোচনা বিষয় ব্যাংকিং কি, ব্যাংকার কে এবং ব্যাংক ব্যবসায়ের বৈশিষ্ট্য। ব্যাংকিং কি? সাধারণ অর্থে ব্যাংকের সকল কাজকেই ব্যাংকিং বলে। ব্যাংকের সকল কাজকেই ব্যাংকিং বলে। এবার ব্যাপক অর্থে জনসাধারণের কাছ থেকে চলতি, সঞ্চয়ী ও মেয়াদি হিসেবে অর্থ গ্রহণ, চেক গ্রহণ ও পরিশোধ, ঋণ প্রদান, বিলের বাট্টাকরণ, এক স্থান থেকে অন্য স্থানে গ্রাহকদের অর্থ স্থানান্তরে সাহায্যকরণ প্রভৃতি কাজকে সমষ্টিগতভাবে ব্যাংকিং বলে। এবার ব্যাংকার কে? ব্যাংকার যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক ব্যবসায়ের কর্মকাণ্ডে কার্যরত থাকে তাকে ব্যাংকার বলে। মানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক ব্যবসায়ের কর্মকাণ্ডে কার্যরত থাকে তাকে ব্যাংকার বলে। তাই ব্যাংক ব্যবসায়ে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা মালিক, ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা মালিক বা প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংক পরিচালনার দায়িত্বে কর্মরত ব্যক্তিদের ব্যাংকার নামে অভিহিত করা হয়। ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা মালিক বা প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংক পরিচালনার দায়িত্বে কর্মরত ব্যক্তিদের ব্যাংকার নামে অভিহিত করা হয়। সারা বিশ্ব জুড়ে ব্যাংক মূলত কোম্পানি গঠন হিসেবে পরিচালিত হচ্ছে। মানে সারা বিশ্ব জুড়ে ব্যাংক মূলত কোম্পানি গঠন হিসেবে পরিচালিত হচ্ছে। তাই কোম্পানি পরিচালনার দায়িত্বে নিয়োজিত এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপক সহ সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মীদেরকে ব্যাংকার নামে অভিহিত করা হয়। এবার ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য। আধুনিক ব্যাংকের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান এইভাবে ব্যাংক একটা মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান। অর্থ মালিক ও ঋণ গ্রহীতার মাঝখানে, মানে অর্থের মালিক মানে টাকা পয়সার যে মালিক ও ঋণ গ্রহীতার মাঝখানে থেকে ব্যাংক ব্যবসায়ী করে বিধায় ব্যাংককে মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান বলে। মানে অর্থ মালিক ও ঋণ গ্রহীতার মাঝখানে থেকে ব্যাংক ব্যবসায়ী করে বিধায় ব্যাংককে মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান বলে। এর প্রধান সৌদা বা উপকরণ হলো অর্থ। এই অর্থের সে উৎপাদক বা মালিক নয় এবং সে অর্থের ব্যবহারকারীও নয়। এই অর্থের সে উৎপাদক বা মালিক নয় এবং সে অর্থের ব্যবহারকারীও নয়। মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে মাঝখানে থেকে এদিকে অর্থ মালিক বা আমানতকারীদের অর্থ সংগ্রহ করে
ও অন্যদিকে ও অন্যদিকে ওই অর্থ ঋণ গ্রহীতা বা ব্যবহারকারীদের ঋণ দেয়। মানে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে মাঝখানে থেকে একদিকে অর্থ মালিক বা আমানতকারীদের অর্থ সংগ্রহ করে, ও অন্যদিকে ওই অর্থ ঋণ গ্রহীতা বা ব্যবহারকারীদের ঋণ দেয়। এবার দেখি অর্থ ও ঋণের ব্যবসায়ী। ব্যাংক অন্য ব্যবসায়ের ন্যায় পণ্য বা সেবা বিক্রয় করে না। ব্যাংক অন্য ব্যবসায়ের ন্যায় পণ্য ও সেবা বিক্রয় করে না, বরং তার কাজ হলো অর্থ ও ঋণকে সওদা বানিয়ে ব্যবসা করা। এই সওদার যোগান নিশ্চিত করতে যেয়ে ব্যাংক নিজে অন্যের নিকট থেকে ঋণ নিয়ে অর্থ সংগ্রহ করে, আবার সংগৃহীত অর্থ ঋণ দেয়। অন্যের নিকট থেকে ঋণ নিয়ে অর্থ সংগ্রহ করে, আবার সংগৃহীত অর্থ ঋণ দেয়। তাই অধ্যাপক কেয়ান ক্রুজ তাই বলেছেন, ব্যাংক হলো আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান, ধার ও ঋণের ব্যবসায়ী। বৈশিষ্ট্যের ভিতরে আর একটাও পড়ে বৃহদায়তন প্রকৃতি। ব্যাংকিং প্রতিষ্ঠান এক মালিকানা বা অংশীদারির ভিত্তিতে গঠনে প্রত্যক্ষ আইনগত বাধা না থাকলেও গ্রাহকদের আস্থা অর্জনের স্বার্থে তা সর্বত্রই বৃহদায়তন প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। তার মানে হলো ব্যাংকিং প্রতিষ্ঠান এক মালিকানা বা অংশীদারির ভিত্তিতে গঠনে প্রত্যক্ষ আইনগত বাধা না থাকলেও গ্রাহকদের আস্থা অর্জনের স্বার্থে তা সর্বত্রই বৃহদায়তন প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। আমাদের দেশে সরকারি ব্যাংক ছাড়া অন্যান্য সকল ব্যাংক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে আমাদের দেশে সরকারি ব্যাংক ছাড়া অন্যান্য সকল ব্যাংক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার দেখি আর্থিকভাবে সচ্ছল দায় পরিশোধের ক্ষমতাকে সচ্ছলতা বলে। ব্যাংকের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তার আর্থিক সচ্ছলতা বা দায় পরিশোধের সক্ষমতা। অন্য কোনো ব্যবসায় পরিচালনায় যথেষ্ট সচ্ছলতা অপরিহার্য না হলেও ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে তা অত্যন্ত অপরিহার্য বিবেচিত হয়। তাই ব্যাংকের নিজস্ব মূলধন ন্যূনতম সীমার মধ্যে রাখার বিষয় কেন্দ্রীয় ব্যাংক বাধ্যবাধকতা আরোপ করে। মানে ব্যাংকের নিজস্ব মূলধন ন্যূনতম সীমার মধ্যে রাখার বিষয় কেন্দ্রীয় ব্যাংক বাধ্যবাধকতা আরোপ করে। বৈশিষ্ট্যের ভিতরে আর একটা বৈশিষ্ট্য হলো নিরাপত্তার প্রতীক। ব্যাংক নিজের ও পরের অর্থের নিরাপত্তা বিধানে সবচেয়ে আস্থাভাজন প্রতিষ্ঠান। ব্যাংক নিজের ও পরের অর্থের, মানে নিজেরটা তো থাকবেই, ব্যাংক নিজের ও পরের অর্থের নিরাপত্তা বিধানে সবচেয়ে আস্থাভাজন প্রতিষ্ঠান বিধায় তা দেশে বিদেশে নিরাপত্তা প্রতীক হিসেবে গণ্য। ব্যাংকের
অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এমন হতে হবে যাতে তা গ্রাহকদের আমানত ও সেই সাথে নিজ সম্পদের নিরাপত্তা সংরক্ষণার্থে গ্রাহকদের আমানত ও সেই সাথে নিজ সম্পদের নিরাপদ সংরক্ষণে সমর্থ হয়। এক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটলে ব্যাংক ব্যবস্থার উপরই গ্রাহকদের অনাস্থার সৃষ্টি হয়ে থাকে। এবার হল বিশ্বস্ততার প্রতীক। সততা ও আমানতদারির সাথে গ্রাহকদের আর্থিক স্বার্থ সুরক্ষায় ব্যাংক সচেষ্ট থাকে। বিধায় একে সততা ও আমানতদারির সাথে গ্রাহকদের আর্থিক স্বার্থ সুরক্ষায় ব্যাংক সচেষ্ট থাকে। বিধায় একে সর্বত্র বিশ্বস্ততার প্রতীক হিসেবেও গণ্য করা হয়ে থাকে। তাই সততা ও বিশ্বস্ততা ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য। সততা ও বিশ্বস্ততা ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য। ব্যাংক সৎ ও বিশ্বস্ত না হলে তার উপর জনগণের আস্থা থাকে না। ব্যাংক প্রদত্ত প্রত্যয়পত্র, ব্যাংক নিশ্চয়তাপত্র ইত্যাদি তাই সর্বত্র অত্যন্ত গুরুত্বের সাথে গৃহীত হয়। ব্যাংক প্রদত্ত প্রত্যয়পত্র, ব্যাংক নিশ্চয়তাপত্র ইত্যাদি ব্যাংক নিশ্চয়তাপত্র ইত্যাদি তাই সর্বত্র অত্যন্ত গুরুত্বের সাথে গৃহীত হয়। বৈশিষ্ট্যের ভিতরে আর একটা বৈশিষ্ট্য বলা যায় এভাবে যে মূলধন গঠনের কারখানা। মূলধন বাজারের অন্যতম সদস্য হিসেবে ব্যাংক সকল দেশেই মূলধন গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মূলধন বাজারের অন্যতম সদস্য হিসেবে ব্যাংক সকল দেশেই মূলধন গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা একে পৃথক বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে অলস অর্থ সংগ্রহ করে ব্যাংক তাকে মূলধনে পরিণত করে, যা দেশের শিল্প কারখানা সহ সর্বত্র ঋণদান ও বিনিয়োগ হয়। বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে অলস অর্থ সংগ্রহ করে। অলস অর্থ যার টাকা খরচা করার পরে যার উদ্বৃত্ত টাকা নিজের কাছে থাকে ওইগুলোকে অলস অর্থ বলে। অলস অর্থ সংগ্রহ করে ব্যাংক তাকে মূলধন পরিণত করে, যা দেশের শিল্প কারখানা সহ সর্বত্র ঋণদান ও বিনিয়োগ হয়। এতে উৎপাদন বাড়ে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অর্থনীতির চালিকা শক্তি। অর্থনীতিকে চালনা করে ও গতিশীল করে এমন কিছুকেই অর্থনীতির চালিকা শক্তি বলে। অর্থনীতিকে চালনা করে ও গতিশীল করে এমন কিছুকেই অর্থনীতির চালিকা শক্তি বলে। যে কোনো দেশেই ব্যাংকিং পরিস্থিতি অর্থনীতির সূচক বিবেচিত হয়। সঞ্চয়, মূলধন, বিনিয়োগ ও উৎপাদন অর্থনীতির প্রতিটা উপাদানেই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার হচ্ছে সঞ্চয়, মূলধন,
বিনিয়োগ ও উৎপাদন অর্থনীতির প্রতিটা উপাদানেই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাংক সঞ্চয়ে উদ্বুদ্ধ করে অলস অর্থকে মূলধনে পরিণত করে। ব্যাংক সঞ্চয়ে উদ্বুদ্ধ করে অলস অর্থকে মূলধনে পরিণত করে। এই অর্থ ঋণ দেয় ও বিনিয়োগ করে, যা দেশের উৎপাদন বাড়ায় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। মানে এই অর্থ আবার কি করে? ঋণ দেয় ও বিনিয়োগ করে, ঋণ দেয় ও বিনিয়োগ করে, যা দেশের উৎপাদন বাড়ায় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ব্যাংকের সহযোগিতা ছাড়া ব্যবসায়ে এমনকি সাধারণ মানুষও চলা দুষ্কর। মানে ব্যাংকের সহযোগিতা ছাড়া ব্যবসায়ী এমনকি সাধারণ মানুষেরও চলা দুষ্কর। তাই যে কোনো দেশেই ব্যাংক অর্থনীতির চালিকা শক্তি হিসেবে গণ্য। অন্যদিকে ব্যাংক ব্যবস্থার চালিকা শক্তি হলো কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক ব্যবসায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সেবা বিক্রয়। আমরা এভাবেই বলতে পারি যে আমানত সংগ্রহ ও ঋণদান ব্যাংকের মুখ্য কাজ হলেও বর্তমানকালে ব্যাংক একটি অন্যতম সেবা বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান। মানে আমানত সংগ্রহ ও ঋণদান ব্যাংকের মুখ্য কাজ হলেও বর্তমানকালে ব্যাংক একটি অন্যতম সেবা বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান। যেমন ব্যাংক ড্রাফট, পে অর্ডার, প্রত্যয়পত্র ইত্যাদি ইস্যু, সচ্ছলতার সনদ প্রদান, ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধা প্রদান। মানে ব্যাংক ড্রাফট, পে অর্ডার, প্রত্যয়পত্র ইস্যু, সচ্ছলতার সনদ প্রদান, ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধা প্রদান, লকার ভাড়া সহ নানান সেবা বিক্রয় ব্যাংকের বিশেষ কার্যগত বৈশিষ্ট্য। মানে লকার ভাড়া সহ নানান সেবা বিক্রয় ব্যাংকের বিশেষ কার্যগত বৈশিষ্ট্য। তাই সার্ভিস চার্জ আদায় ব্যাংকের আয়ের একটা অন্যতম উৎস। মানে সার্ভিস চার্জ, লকার ভাড়া সহ অন্যান্য সেবা বিক্রয় ব্যাংকের বিশেষ কার্যগত বৈশিষ্ট্য। তাই সার্ভিস চার্জ আদায় ব্যাংকের আয়ের একটা অন্যতম উৎস। ব্যাংক ব্যবসায়ের আরও একটি বৈশিষ্ট্য হলো গোপনীয়তা রক্ষা। গ্রাহকদের হিসাব সংক্রান্ত তথ্য কাউকে না দেওয়ার বিষয়টি গোপনীয়তা রক্ষার সাথে সম্পর্কিত। মানে গ্রাহকদের হিসাব সংক্রান্ত তথ্য, গ্রাহকদের যে একটা হিসাব আছে ব্যাংকে, হিসাব নাম্বার, গ্রাহকদের হিসাব সংক্রান্ত তথ্য কাউকে না দেওয়ার বিষয়টি গোপনীয়তা রক্ষার সাথে সম্পর্কিত। ব্যাংক শুধুমাত্র নিরাপত্তার প্রতীকই নয়, সারা বিশ্বজুড়ে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার প্রতীক বলেও বিবেচিত হয়। মানে ব্যাংক শুধুমাত্র নিরাপত্তার প্রতীকই নয়, সারা বিশ্বজুড়ে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার প্রতীক বলেও বিবেচিত হয়। এজন্য গ্রাহকদের হিসাবের গোপনীয়তা রক্ষার জন্য ব্যাংক সর্বাধিক ব্যবস্থা গ্রহণ করে। মানে এজন্য গ্রাহকদের হিসাবের গোপনীয়তা রক্ষার জন্য ব্যাংক সর্বাধিক ব্যবস্থা গ্রহণ করে। সুইস ব্যাংকগুলোর বিশ্বজোড়া
সুনাম এক্ষেত্রে লক্ষণীয়। মানে এই গোপনীয়তা রক্ষার কারণে সুইস ব্যাংকগুলোর বিশ্বজোড়া সুনাম এক্ষেত্রেও লক্ষণীয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো।